নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 থেকে ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের সৃষ্ট ভীমরূপের নদী থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সায়েন্টিফিক সাজেশান, সেই সায়েন্টিফিক সাজেশানের সবগুলো প্রশ্ন অর্থাৎ এসএকিউ, এমসিকিউ, 2 মার্কের 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 1209 নম্বর পেজের 1.2 নদীর বিভিন্ন কাজ, ক্ষয়, বহন, অবক্ষেপণ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে যতগুলো প্রশ্ন রয়েছে পরপর আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে? অপশান ক তে জলবিভাজিকা। অনুরূপ প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে বা নদী গোষ্ঠীকে পৃথক করে তার নাম লেখো। উত্তরটি হবে জলবিভাজিকা। উপরের দিকে জলবিভাজিকা লেখা আছে যেহেতু আমি বললাম না, লিখলাম না, লেখা আছে যেহেতু জলবিভাজিকা বলে দিচ্ছি উত্তরটা। 2 নম্বরে, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়। অপশান গ তে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। 3 নম্বরে, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হল? অপশান খ তে ইলাহাদা মারাজো। 4 নম্বরে, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়? অপশান ক তে ক্যানিয়ন। 5 নম্বরে, ডব্লিউ হপকিন্স এর মতে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে। অপশান ঘ তে 64 গুণ। অনুরূপ প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে। অপশান গ তে 2 টু দি পাওয়ার 6 গুণ। 6 নম্বরে, পলল শঙ্কু ও পলল বেজনী গঠিত হয়। অপশান খ তে পর্বতের পাদদেশে। 7 নম্বরে, নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয়। অপশান গ তে জলপ্রপাত। 8 নম্বরে, নদীর পার্শ্বক্ষয়ের ফলে? অপশান খ তে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হয়। 9 নম্বরে, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল? অপশান ঘয়ে দ্রবণ ক্ষয়। অনুরূপ প্রশ্ন, জিপসাম ও ডলোমাইট সমৃদ্ধ শিলাস্তরে নদীর যে ক্ষয় হয় তাকে বলে? অপশান গয়ে দ্রবণ ক্ষয়। 10, নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয়? অপশান খ তে পয়েন্ট বার অথবা মেন্ডার বা নদী খাতের পাড় সংলগ্ন পলির সঞ্চয়কে কি বলে? পয়েন্ট বার বা বিন্দু বার। 11 নম্বরে, ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হল? অপশান ক তে ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। 12 নম্বরে, করাতে দাঁতের মতো বা তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাশ্মীর বদ্বীপ হল? অপশান গ তে তাইবার নদীর বদ্বীপ। 13 নম্বরে, ভারতের যে জলপ্রপাতটি নিক বিন্দুতে গঠিত হয়েছে সেটি হল? অপশান খ তে 10ম জলপ্রপাত। 14 নম্বরে, লোহাচড়া ও ঘোড়ামারা দ্বীপ? অপশান ক্ষয়ে হুগলি নদীর মোহনায় অবস্থিত। 15 নম্বরে, মন্থকূপ সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে। অপশান ক তে। 16 নম্বরে, ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ হল? অপশান কয়ে নদীর নিম্ন ক্ষয়। 17 নম্বরে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল ভেনেজুয়েলার। অপশান খ তে সাল্টো অ্যাঞ্জেল। 18 নম্বরে, যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কার্যের সঙ্গে যুক্ত নয় সেটি হল? অপশান খ তে অপসারণ। 19 নম্বরে, যে নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে নদী প্রবহমান হয় তাকে বলে? অপশান কয়ে নদী উপত্যকা। অনুরূপ প্রশ্ন, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় তীরে উচ্চভূমির মধ্যবর্তী দীর্ঘ সংকীর্ণ খাতকে বলে? অপশান কয়ে নদী উপত্যকা। 20 নম্বরে, যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে? অপশান ঘয়ে ঘর্ষণ ক্ষয়। 21 নম্বরে, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হল? অপশান কয়ে দোয়াব অথবা দুটি অনুগামী নদীর মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে? কি বলে? দোয়াব বলে। 22 নম্বরে, একাধিক জলপ্রপাত একটি রেখা বরাবর উৎপন্ন হলে সেই রেখাকে বলে? অপশান ক্ষয়ে প্রপাত রেখা। অনুরূপ প্রশ্ন,
অনেকগুলি জলপ্রপাত একসঙ্গে পাশাপাশি অবস্থান করলে তাকে ড্যাশ বলে, প্রপাত রেখা বলে। 23 নম্বর, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে র্যাপিডস বলে, র্যাপিডস বা খরস্রোত বলে। অথবা অসংখ্য ছোট বড় র্যাপিডস পাশাপাশি অবস্থান করলে তাকে ড্যাশ বলে, কাসকেড বলে। 24 নম্বরে জলপ্রপাতের মধ্য দিয়ে বিপুল পরিমাণ জল ভয়ঙ্কর উত্তালভাবে প্রবাহিত হলে তাকে বলে অপশন গ ক্যাটারাক্ট। অনুরূপ প্রশ্ন, প্রচুর জল যে জলপ্রপাতে প্রবাহিত হয় তাকে বলে অপশন খ ক্যাটারাক্ট। 25 গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন রয়েছে অপশন গ কলোরাডো নদীতে। 26 ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন গ তে নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থান জলপ্রপাত। 27 নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত প্রসারিত অংশকে বলে অপশন ক নদী অববাহিকা। 28 নদীবাহিত নুড়ি বোল্ডার নদীর গতির সঙ্গে গতিপ্রাপ্ত হয়ে লাফিয়ে লাফিয়ে নদীর তলদেশ ক্ষয় করার প্রক্রিয়াকে বলে অপশন খ অবঘর্ষ ক্ষয়। অথবা নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে কি বলে অবঘর্ষ ক্ষয়। তারপরে রয়েছে 29 মন্থকূপ ফিয়র প্রপাতকূপ পলল বেজনী জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় গতে প্রপাতকূপ। অথবা জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় অশুদ্ধ প্রপাতকূপের সৃষ্টি হয়। 30 নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় অপশন গ তে নদী মঞ্চ। 31 পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অপশন খ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। তারপরে 32 নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে বলে অপশন গ ষষ্ঠ ঘাতের সূত্র। 33 ভারতের নায়াগ্রা নামে পরিচিত অপশন খ চিত্রকূট। 34 গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ হল অপশন খ তে ধনুকাকৃতি বদ্বীপ। 35 ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি সেটি হল অপশন গ তে নর্মদা। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ক তে 2-1 কথায় উত্তর দাও। 1 দাগে সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? নিউ মুর দ্বীপ। নিউ মুর। অনুরূপ প্রশ্ন, লোহাচড়া নিউমুর ঘোড়ামারা দ্বীপগুলি সমুদ্রে নিমজ্জিত হওয়ার কারণ অপশন ক তে বিশ্ব উষ্ণায়ন। 2 দাগে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? অবতল দিকে। এখানে লিখছি অবতল দিকে, অবতল। অথবা নদী বাঁকে জল সরাসরি আঘাত করে কোন প্রকার ঢালের সৃষ্টি করে? খাড়া ঢালের সৃষ্টি করে, খাড়া ঢালের সৃষ্টি করে। 3 নম্বরে বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? কালী গণ্ডকী গিরিখাত। নেপালে কালী গণ্ডকী গিরিখাত। নেপালের কালী গণ্ডকী গিরিখাত। 4 দাগে পার্বত্য গতিতে কোন প্রক্রিয়ায় নদী খাতে মন্থকূপ সৃষ্টি হয়? অবঘর্ষ প্রক্রিয়ায়। অবঘর্ষ প্রক্রিয়ায়। 5 নম্বরে নদীর জলপ্রবাহ মাপার এককগুলির নাম লিখো। কিউসেক ও কিউমেক। 6 নম্বরে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা ও উপত্যকার নাম কি? আমাজন নদী অববাহিকা, আমাজন। 7 দাগে পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটির নাম কি? এখানে মধ্য এশিয়ার উচ্চভূমি, মধ্য এশিয়ার
উচ্চভূমি। অথবা পৃথিবীর বিখ্যাত জলবিভাজিকা হল অপশন খতে মধ্য এশিয়ার উচ্চভূমি। 8 নম্বরে নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়? উচ্চ গতিতে। 9 নম্বরে বড় মাপের র্যাপিডকে কি বলা হয়? ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট ক্যাটারাক্ট বলে। 10 নম্বরে পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত নায়াগ্রা কোন নদীতে সৃষ্টি হয়েছে? সেন্ট লরেন্স নদীতে। সেন্ট লরেন্স নদীতে। 11 নম্বরে নদীর মোহনায় গড়ে ওঠা প্রায় ত্রিকোণাকৃতি ভূমিরূপের নাম কি? বদ্বীপ। 12 নম্বরে চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? দ্রবণ প্রক্রিয়ার। দ্রবণ প্রক্রিয়ার। তারপরে 13 নম্বরে সুবর্ণরেখা নদীর বদ্বীপ কোন ধরনের বদ্বীপ? তীক্ষ্ণাগ্র বা কাস্পির বদ্বীপ। তীক্ষ্ণাগ্র বা কাস্পির বদ্বীপ। অথবা কাস্পির বদ্বীপ ভারতে কোন নদীতে দেখা যায়? সুবর্ণরেখা নদীতে। সুবর্ণরেখা নদীতে। 14 নম্বরে পৃথিবীর দীর্ঘতম খাঁড়িটি কোন নদীর মোহনায় অবস্থিত? ইতালির ওব নদীর মোহনায়। ওব। 15 নম্বর কোন নদীতে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায়? অন্ধ্রপ্রদেশের পেন্নার নদীতে। অন্ধ্রপ্রদেশের পেন্নার নদীতে। পেন্নার নদীতে। খতে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ড্যাশ নদীর নামানুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত? মিয়েন্ডারেস। রেস। 2 নম্বরে ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ হল ড্যাশ? মাজুলি। ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। অনুর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী সৃষ্ট হয়েছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ ড্যাশ? মাজুলি। 3 নম্বরে নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি ড্যাশ বলে? মন্থকূপ বলে। মন্থকূপ বলে। অথবা নদী খাতে সৃষ্ট বেলনাকৃতি গহ্বরকে বলে? খতে পডহোল বা মন্থকূপ। অনুরূপ প্রশ্ন, নদী খাতের তলদেশে সৃষ্ট বর্তুলাকার গর্তকে বলা হয়? খতে মন্থকূপ। 4 নম্বরে নীল নদীর বদ্বীপ ড্যাশ আকৃতির? ধনুকাকৃতির। ধনুকাকৃতির। 5 নম্বরে ফানেল আকৃতি চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে? খাঁড়ি। খাঁড়ি বলে। অথবা উৎস থেকে বিচ্ছিন্ন সমুদ্র জলে পূর্ণ নদীমুখকে কি বলে? অপশন ক্ষয়ে খাঁড়ি বলে। অথবা জোয়ার ভাটা প্রবণ মোহনা অঞ্চলকে বলে? ঘতে খাঁড়ি। 6 দাগে সমভূমি প্রবাহী নদীর আঁকাবাঁকা পথকে বলে? ড্যাশ? মিয়েন্ডার বলে। মিয়েন্ডার। অনুরূপ প্রশ্ন, নদীর আঁকাবাঁকা গতিপথকে বলা হয়? অপশন ঘতে মিয়েন্ডার। তারপর 7 নম্বরে ড্যাশ একটি আদর্শ নদীর উদাহরণ? গঙ্গা। গঙ্গা। গঙ্গা আদর্শ নদী, সমমিলনে রয়েছে। যাই হোক। 8 নম্বরে উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হলো ড্যাশ?
ক্ষয় ক্ষয়। অনুরূপ প্রশ্ন, নদীর পার্বত্য অঞ্চলের প্রধান কাজ হল ড্যাশ ক্ষয়। তারপরে রয়েছে 9 নম্বরে 1842 সালে নদীর ষষ্ঠ ঘাতের সূত্রের ব্যাখ্যা দেন ড্যাশ ডব্লিউ হপকিন্স। 10 নম্বরে সমপ্রায় ভূমিতে অবস্থিত অনুচ্চ টিলাকে বলা হয় ড্যাশ মোনাডন্ক। 11 নম্বরে একটি নদী তার উপনদী শাখা নদী মিলিয়ে যতটুকু স্থান অধিকার করিয়াছে তা হল ড্যাশ অঞ্চল অববাহিকা অঞ্চল 12 নম্বরে নদীর উৎসের দিকে জলপ্রপাতের পিছিয়ে যাওয়াকে জলপ্রপাতের ড্যাশ বলে পশ্চাৎ অপসরণ বলে 13 নম্বরে কুঞ্চিকল জলপ্রপাত ড্যাশ নদীতে অবস্থিত কর্ণাটকের শিমোগা জেলার বারাহি নদীতে অবস্থিত। 14 নম্বরে নদীর উপত্যকার পুরাতন ও নতুন ঢালের মিলন বিন্দুকে ড্যাশ বলে নিক পয়েন্ট। গতে নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখ। প্রথমে রয়েছে নদীর গতিবেগ পরিমাপের একক হল কিউসেক, শুদ্ধ। অথবা নদীর কোনো নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে বলে গ্যালন, অশুদ্ধ এটা। সঠিক উত্তরটি হবে কিউসেক। 2 নম্বরে নদীর উচ্চ গতিতে একটি বিশিষ্ট ভূমির হল মন্থকূপ, শুদ্ধ। 3 নম্বর কৃষ্ণা নদীর বদ্বী পাখির পায়ের মতো দেখতে, শুদ্ধ। অথবা ভারতের যে নদীর মোহনায় পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয়েছে, অপশন খ তে কৃষ্ণা নদীতে। 4 নম্বরে বিভিন্ন ঋতুতে নদীর জলের পরিমাণের হ্রাস বৃদ্ধিকে নদীবর্তন বলে, শুদ্ধ হবে, শুদ্ধ। অথবা নদীর জলের উচ্চতা পরিবর্তনের ছন্দকে কি বলে, নদীবর্তন। 5 নম্বরে নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টি সহায়ক, অশুদ্ধ। কারণ নদীর মোহনায় জোয়ার ভাটা হলে বদ্বীপ সৃষ্টি সহায়ক নয়, কারণ জোয়ার ভাটার ফলে নদীবাহিত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি বোঝাগুলো গভীর সমুদ্রে চলে যায়। 6 নম্বরে ক্যানিয়ন ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে, অশুদ্ধ, নদীর ক্ষয়কার্যের ফলে হবে। সঠিক উত্তরটি হল নদীর ক্ষয়কার্যের ফলে। 7 নম্বরে ক্যানিয়ন ইউ আকৃতির হয়, শুদ্ধ, অশুদ্ধ হবে। সঠিক উত্তরটি আই আকৃতির হয়, ক্যানিয়ন আই আকৃতির হয়। অনুরূপ প্রশ্ন, অতি সংকীর্ণ আই আকৃতির সুগভীর নদীখাতকে বলা হয়, অপশন খ তে ক্যানিয়ন। 8 নম্বরে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য চক্রাকৃতির হ্রদ দেখা যায়, শুদ্ধ। 9 নম্বরে নদীর মধ্য নিম্নগতিতে পলল শঙ্কু সৃষ্টি হয়, শুদ্ধ। অথবা পলল শঙ্কু দেখা যায়, অপশন ঘ তে মধ্যগতির শেষে। 10 নদী বাঁকের অবতল অংশ খাড়া ও উত্তল অংশ মৃদু ঢাল হয়, শুদ্ধ। অনুরূপ প্রশ্ন, আদর্শ নদী বাঁকের অবতল পাড়ে ক্ষয় এবং উত্তর পাড়ে সঞ্চয় হতে দেখা যায়, শুদ্ধ। 11 নম্বরে মুর্শিদাবাদের মতিঝিল অশ্বক্ষুরাকৃতির হ্রদের উদাহরণ, শুদ্ধ। 12 নম্বরে নদীর উৎস অঞ্চলে ধারণা অববাহিকা সৃষ্টি হয়, শুদ্ধ। অথবা নদীর উৎসস্থলে পার্বত্য প্রবাহের মূল নদী উপনদী শাখা নদী সমন্বিত অবনমিত
অঞ্চলকে বলে? অপশন কতে নদী অববাহিকা। 13 নম্বরে ভূমি ঢালের পরিমাণ বৃদ্ধি পেলে নদীর গতিবেগ কমে? অশুদ্ধ। ভূমি ঢালের পরিমাণ বৃদ্ধি পেলে নদীর গতিবেগ বাড়ে, আর ভূমি ঢালের পরিমাণ কমলে নদীর গতিবেগ কমবে। 14 দাগে সমপ্রায় ভূমি ও মোনাডন্ট নদীর দ্বারা ক্ষয়ের ফলে সৃষ্টি হয়? শুদ্ধ। 15 নম্বরে নদী উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্য চালায়? শুদ্ধ। অশুদ্ধ। এটা হচ্ছে হিমবাহ উৎপাটন প্রক্রিয়া ক্ষয়কাজ চলে, হিমবাহ। 16 দাগে পৃথিবীর দীর্ঘতম নদী হলো আমাজন? অশুদ্ধ। পৃথিবীর দীর্ঘতম নদী হল নীল নদ। 17 নম্বরে মিয়েন্ডার সৃষ্টি হয় নদীর ক্ষয়কাজের ফলে? অশুদ্ধ। মিয়েন্ডার সৃষ্টি হয় নদীর ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে, ক্ষয় ও সঞ্চয় কাজ। তারপরে রয়েছে 18 নম্বরে ইন্টারলকিং স্পার নদীর উচ্চ গতিতে দেখা যায়? শুদ্ধ। এবার ঘতে দেখো, বাম দিকের সঙ্গে ডান মেলাও। 1 নম্বরে মাজুলি, গতে ব্রহ্মপুত্র। 2 নম্বরে প্লাবন ভূমি, গতে স্বাভাবিক মাদ বা লিভি। 3 নম্বরে নদীর ক্ষয় বহন সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, কতে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। 4 নম্বরে নদীর সমভূমি প্রবাহ, চতে প্লাবন ভূমি। 5 নম্বরে সুন্দরবন, খতে সক্রিয় বদ্বীপ। 6 নম্বরে সর্বাধিক জলবহনকারী নদী, উঁতে আমাজন। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন। প্রথমে হচ্ছে ধারাবাহিকা কাকে বলে? উত্তরগুলো আমি রায়ান মার্টিন সহায়ক ভিত্তিতে দেখাচ্ছি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে টিকা লেখো পলল শঙ্কু অথবা পলল বেজনীয় পলল শঙ্কু কিভাবে গঠিত হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে প্লাঞ্চ পুল কি অথবা প্রপাত কূপ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে মন্থকূপ কি? উত্তরটি দেখো, মন্থকূপ কি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে ষষ্ঠ ঘাতের সূত্র কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে জলবিভাজিকা সংজ্ঞা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে প্লাবনভূমি কি, প্লাবন সমভূমি কি অথবা প্লাবনভূমি কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 8 দাগে নদী বাঁক কি অথবা মিয়েন্ডার কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 9 দাগে পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 10 দাগে ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ ডুবে যাওয়ার 2টি কারণ উল্লেখ করো। যে কোনো 2টি কারণ লিখতে বলেছি, আমি কিন্তু অনেকগুলোকে দেখাচ্ছি, তোমরা লিখে দেখে নেবে বা দেখে নাও। 11 দাগে স্বাভাবিক বাঁধ কি অথবা স্বাভাবিক বাঁধ কিভাবে গড়ে ওঠে বা নদী বাঁক কেন সৃষ্টি হয়? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 12 দাগে কিউসেক ও কিউমেক কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 13 দাগে টিকা লেখো মোনাডন্ক। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে।
14 দাগে ক্যানিয়ন কাকে বলে? উত্তরটি গিরিখাত ক্যানিয়ন। এখান থেকে লেখা শুরু করবে। এই উদাহরণ গ্র্যান্ড ক্যানিয়ন, এটা দিবে। 15 দাগে টিকা লেখো জলপ্রপাত। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 16 দাগে আবদ্ধ শৈলশিরা কাকে বলে? অনুরূপ প্রশ্ন, টিকা লেখো অন্তর্বদ্ধ শৈলশিরার অভিক্ষিপ্তাংশ অথবা শৃঙ্খলিত শৈলশিরা কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 17 দাগে নদী অববাহিকা বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 18 দাগে অশ্ব খোরাকটির স্রোত কাকে বলে? এখান থেকে লেখা শুরু করো, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 19 দাগে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম ও অবস্থান উল্লেখ করো। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম হলো মাজুলি। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম হলো ইলহাদা মারাজো, যেটা আমাজন নদীতে অবস্থিত। ইলহাদা মারাজো আমাজন নদীতে অবস্থিত। 20 দাগে পলল বেজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, টিকা লেখো গিরিখাত। আগের প্রশ্ন এই দেখে দিয়েছি, লক্ষ্য করো, গিরিখাত ক্যানিয়ন একসঙ্গে রয়েছে, দেখে দিয়েছি। এরপরে টিকা লেখো বদ্বীপ। বদ্বীপ লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অবঘর্ষ ক্ষয় কিভাবে হয়? দেখো, অবঘর্ষ ক্ষয়, যে অবঘর্ষ, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, খাঁড়ি কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা লিখবে। পরের প্রশ্ন, মধ্য নিম্নগতিতে নদীর সঞ্চয় কাজ হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কাসকেড কিভাবে গঠিত হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 27 দাগে তীক্ষ্ণাগ্র বদ্বীপ কিভাবে গঠিত হয়? অথবা তীক্ষ্ণাগ্র বদ্বীপ কাকে বলে উদাহরণ দাও, অথবা তীক্ষ্ণাগ্র বদ্বীপের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লেখো। এখানে বৈশিষ্ট্য কাকে বলে সব দেওয়া আছে, উৎপত্তি, উদাহরণ সব দেওয়া আছে। 28 থেকে দোয়াব বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এরপর 3 নম্বরের প্রশ্ন উত্তর, অর্থাৎ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ধর্মী প্রশ্ন। একে দেখে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। একই প্রশ্ন বা অনুরূপ প্রশ্ন, বদ্বীপ গঠনের জন্য যে কোনো দুটি অনুকূল অবস্থার উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? অনুরূপ প্রশ্ন, গঙ্গা নদীতে বদ্বীপ গড়ে উঠেছে কিন্তু আমাজন নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? উত্তর দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। অনুরূপ প্রশ্ন, আয়ু ভি আকৃতির উপত্যকার পার্থক্য লেখো। উত্তরটি দেখো, 4 দাগে কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে? অনুরূপ প্রশ্ন, জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন? অনুরূপ প্রশ্ন, জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ বলতে কি বোঝো? উত্তরটি এখান থেকে শুরু করবে,
এতরবন্ধ লিখবে। 5 দাগে নদীর ক্ষয় প্রক্রিয়াগুলি আলোচনা করো, অথবা নদীর ক্ষয়ে দ্রবণ প্রক্রিয়াটি লেখো, অথবা নদী কিভাবে ক্ষয় কার্য করে। উত্তরটি এখান থেকে শুরু করবে। এতরবন্ধ লিখবে। 6 দাগে উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য করো। উত্তরটি দেখো, এখানে দুটি দেখালাম, আরও রয়েছে, মোট 5টি পার্থক্য দেখালাম। 7 দাগে নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো, অথবা কিভাবে নদী তার ক্ষয়জাত পদার্থ বহন করে। এখান থেকে লেখা শুরু করবে। এতরবন্ধ লিখবে। 8 দাগে প্রপাতকূপ ও মন্থকূপের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, এই যে পার্থক্য, মোট 5টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। 9 দাগে জলপ্রপাত ও ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয়। আচ্ছা, জলপ্রপাতের উৎপত্তি ব্যাখ্যা করো, জলপ্রপাত সৃষ্টি অনুকূল অবস্থা সমূহ আলোচনা করো। আচ্ছা, আমি প্রথমে জলপ্রপাতটা দেখাচ্ছি, তারপরে আমি ক্যানিয়ন দেখাচ্ছি। এখান থেকে শুরু করো। এতরবন্ধ লিখবে। ক্যানিয়ন এখান থেকে শুরু করবে, এই যে উৎপত্তিটা লিখবে, সঙ্গে উদাহরণ দেবে। গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে, উদাহরণটা দেবে। 10 দাগে মানব জীবনে প্লাবন ভূমির গুরুত্ব নিরূপণ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতরবন্ধ লিখবে। 11 দাগে নদীর পার্বত্য প্রবাহে ভি ও আই আকৃতির উপত্যকা গঠিত হয়, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। সরি, এই যে এখান থেকে শুরু করবে। এতরবন্ধ লিখবে। তারপরে রয়েছে 12 দাগে ক্যাটারাক্ট ও ক্যাসকেটের মধ্যে পার্থক্য নিরূপণ করো। উত্তরটি দেখো, 5টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। পরের প্রশ্ন, 14 দাগে নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয় কেন। উত্তরটি এখান থেকে লেখা শুরু করবে। এতরবন্ধ লিখবে। 15 দাগে পলল শঙ্কু ও পলল ব্যজনের মধ্যে 3টি পার্থক্য লেখো। লক্ষ্য করো পার্থক্যটি। ষোলো দাগে অশ্বক্ষুরাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয়, অথবা নদীর মধ্য হইতে অশ্বক্ষুরাকৃতির হ্রদের সৃষ্টি হয় কেন। এখান থেকে লেখা শুরু করবে, পরপর দেখে নাও। এতটার মধ্যে লিখবে। দীর্ঘ উত্তর ধর্মী প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন উত্তর লক্ষ্য করো। একে দেখা যাচ্ছে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করছে তা উদাহরণসহ ব্যাখ্যা করো। অনুরূপ প্রশ্ন, সক্রিয় বদ্বীপ অঞ্চলে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। অনুরূপ প্রশ্ন, গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপ অঞ্চলের উপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। অনুরূপ প্রশ্ন, সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা মধ্যে লিখবে। 2 দাগে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। নদীর 2টি ক্ষয়জাত ভূমিরূপের বর্ণনা করো। অনুরূপ প্রশ্ন, নদীর পার্বত্য প্রবাহিত গঠিত ভূমিরূপগুলির সম্পর্কে লেখো। অনুরূপ প্রশ্ন, ধারণ অববাহিকায় নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। দেখে নাও উত্তরগুলি,
ভূমিরূপগুলো পরপর দেখে আমি দেখাচ্ছি। উত্তরটা এতটা পর্যন্ত রয়েছে। 3 দাগে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট যে কোনো দুটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। অনুরূপ প্রশ্ন চিত্র উদাহরণসহ নদীর নিম্নগতিতে গঠিত যে কোনো দুটি ভূমিরূপের বর্ণনা দাও। অনুরূপ প্রশ্ন বদ্বীপ প্রবাহে নদী গঠিত 3টি ভূমিরূপ চিত্র সব আলোচনা করো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নদীর কাজের দ্বারা কিভাবে মন্তকূপ প্লাবনভূমি বদ্বীপ সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। অনুরূপ প্রশ্ন প্লাবন ও বদ্বীপ সমভূমির উৎপত্তি উদাহরণসহ ব্যাখ্যা করো। মন্তকূপটা তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। প্লাবনভূমি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এরপর বদ্বীপ দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে চিত্রসহ বিভিন্ন ধরনের বদ্বীপের শ্রেণীবিভাগ করো। অনুরূপ প্রশ্ন আকৃতি ও গঠন অনুসারে বদ্বীপের শ্রেণীবিভাগ করে চিত্রসহ আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। দেখো না উত্তরটি। এতটা মধ্যে লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন নদীর নিম্নগতিতে কেন সচরাচর বন্যা দেখা যায়। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। একটু প্রশ্ন উত্তরটা ছোট হয়ে গেল। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।